ভগবান প্রকৃত সত্যিকারের যেটা জ্ঞান যা ভগবান। তো তাহলে তারা চলে এলেন, ধর্ম চলে এলেন, ধর্মেনহীনা বহু সমান। অনেকে বলেন আমরা তো ধর্ম পারি না, করি না। যে ধর্ম করবে না মানুষ নয়, পশুরও তো ধর্ম আছে। মানুষ ধর্ম করবে না, ধর্মটা করবে কে? ধর্ম তো মানুষের জন্য করা হবে। জ্ঞান নাই, জ্ঞানের একান্ত প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞানী ভক্ত আমার কতদিন প্রিয়, এত ভক্ত বিশেষ নমি জ্ঞানান শব্দে সপবিত্র বিদ্যতে। কি বলছেন? জ্ঞানীর মতো পবিত্র কিছু নেই। জ্ঞান একান্ত প্রয়োজন। জ্ঞান চলে গেলেন, ধর্ম চলে গেলেন, মহাবিপদে পড়ে গেলেন। ভগবানের তো জগৎটা, তিনি তো জগৎ পিতা। অহং সর্বস্ব প্রভব মত্তা সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাংবুধা ভাব সমন্বিতা। আমি যে জগৎ সৃষ্টি করেছি, আমার ইচ্ছায় জগৎ বিনষ্ট হবে। সৃষ্টি জগৎ আমি তো সৃষ্টি করেছি, আমি তো জগৎ পিতা ভগবান। আমরা যত জনকে বাবা টাবা যাই কিছু বলি না কেন, কিন্তু আসল পিতা কিন্তু ঈশ্বর পরমকৃষ্ণ। আসল পিতা হলেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী। একলা ঈশ্বর কৃষ্ণ, একলা ঈশ্বর কৃষ্ণ সবে বৃত্ত। যারে জয়ছে না চাইছে তৈছে করি নিত্য। জগৎ পিতা কৃষ্ণ যেই না ভোজে বাপ, পিতৃদ্রুটি পাদকীর জন্মী জন্মী তাপ। হরিভজন না করিলে, কৃষ্ণ ভজন না করিলে তাপ এই জন্মে নয়, জন্ম জন্মান্তর তাপ ভোগ করতে হবে। এই আনন্দময় লীলাঘন প্রেম ঘন বিজ্ঞান ঘন আনন্দ প্রদর্শে ভগবান, তার ভজন কে না করে, কে না করে? কাজী ভগবান শ্রীকৃষ্ণ খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়েই তখন তিনি শ্রীমদ ভাগবত, তার এই বাংময় মূলতি শ্রীমদ ভাগবত, তখন তিনি পরীক্ষিত সভায় পাঠালেন। সধাম পদতে ধর্ম জ্ঞান দিবিষ কল নষ্ট দিশামিষ। কলিকার, দুর্দান্ত কলিকার। কলিকার মানে কি? কলহের কাল। এমন কোন সংসার খুঁজে পাবেন না কলহ নেই। বাপ পুত্র কলহ, স্বামী স্ত্রীর কলহ, ভাই ভাই কলহ, এটা কলিকা। কলি মানে কলহ, গুরু শিষ্যের কলহ, বৈষ্ণবে বৈষ্ণবে কলহ, হাটে ঘাটে মাঠে কলহ। রিক্সা ভাড়া দিয়েছে, বলে আসছে, বলে নাই 20 টাকা ভাড়া, 30 টাকা দিতে হবে, তারপরে কি একেবারে গ্যাসের চুলাটা বন্ধ করে ঝগড়া দেখতেছে। ঝগড়া দেখতে ঝগড়া দেখতেও ভালো লাগে, মারামারি গিলাগিরি দেখতে ভালো লাগে। কলিকা, কলি তোমাকে ছাড়বে না। রন্ধ্রে রন্ধ্রে কলি প্রবেশ করেছে। এই কলিতে রন্ধ্রে রন্ধ্রে কলিকালে কলি প্রবেশ করে বসে আছে। মহারাজ পরীক্ষিত যদিও 4টা স্থানে কলিকে আশ্রয় দিয়েছিলেন। দূতং পানং শ্রেয় সোনা, দূতং পানং শ্রেয় সোনা, যেখানে দ্রুত ক্রীড়া তাস মাস আছে সেখানে কলির আড্ডা, সেখানে কলির খেলা। পানং যেখানে মদ বারণী নেশা জাতীয়, যেমন আজকে হরিবাসর তিথি, আজকে হরিবাসর তিথি, নেশা জাতীয় পান নিষেধ। অনেক আছে 1 কাপ চা না খেলে মাথা ব্যথা যায় না, 1 কাপ চা না খেলে হজম হয় না। একাদশীতে নিষেধ, নেশা নিষেধ, হরিবাসর তিথি, পবিত্র তিথি, এগুলা পান, মদ বারণী, নেশা জাতীয় যা, নেশা জাতীয় যা। বৃন্দাবন ঘুরে আসছে, বলছে বৃন্দাবন ছাড়তে পারি, পান ছাড়তে পারবো না। পান চক্র করছে, ভুগে রান্না করছে, নেশা জীবনে খুব সাংঘাতিক দুরবস্থা নেশা। তাহলে যেখানে পান
পানম ভূতম পানম শ্রম, যেখানে চরিত্রহীনতা ভেবিচার কলি, এখানে কলি থাকে। কলি মানে কি? ঝগড়া লাগিয়ে দেবে, অশান্তি করি আবার রং দিয়ে দেবে। নূতন পানম শ্রেয় শোনা, যেখানে প্রাণী হিংসা, যেখানে প্রাণী হিংসা, প্রাণীবধ, অন্যন্ত পশবনের দ্বারা যে দাত্মভি মন্নই মানৈনি মং দেহ জরা মিঙ্গ নশ্বরম। দেবশ্রী নারদ ভগবতী বলে রেখেছেন, অন্যন্ত পশবনের দ্বারা যে দাত্মভি মন্নই মানৈনি মং দেহ জরা মৃত্যু নশ্বরম। অন্যন্তে পশু, যেখানে প্রাণী হিংসা, পশুবধ, যারা করে, যারা ঘাতক, যারা ঘাতক তারা প্রাণী বধ করে, তারা মনে করি এই জীবনটা আমার চিরকালই যাবে। কিন্তু ভাগবত বলছেন, তুমি আজকে যাদের বধ করবে পরজন্মে তারাই তোমাকে আবার পুনরায় বধ করবে, তারাই পুনরায় তোমাকে, তারা তোমাকে বধ করবে। এই জন্য চারটা স্থানে কলি আশ্রয়, চারটা স্থানে কলির আশ্রয়। আপনি যদি শিল প্রভুপাদ থেকে, ইস্কন থেকে দীক্ষা নিতে চান, চারটা জিনিস আমি বর্জন করতে হবে। এই চারটা কলির প্রভাব। কি কুলির প্রভাব! গুরুদেব, গুরুদেব প্রসাদ চরণামৃত পান, প্রভু শিষ্য রামাবলী গাইবে তাস খেলে। আপনি গুরুদেব না তাস খেলে কোনো সময় কাটায়, হরি নাই গুরু নেই, সময় কাটায়। আর যারা ভজন করে তারা একটা মুহূর্ত সময় খুঁজে পায়। কিভাবে দিন চলে যায়, কিভাবে রাত্রি চলে যায়। যারা ভজন করে তারা বলেন 24 ঘন্টা কেন, দিবারাত্র যদি ডবল হয়ে যেত তাহলে তো শেষ হবে না। যারা ভজন করে সময় খুঁজে পায়। আজ আমরা মায়াবদ্ধ জীব, দুর্ভাগ্য জীব, আমরা সময় নষ্ট করি। পাঠ করতে যাই, অনেক কালাঙ্কুটা বড় বড় বাড়ি, দরজার মধ্যে ওই লঘু খেলার পর আমি বললাম, দরজার মধ্যে এগুলো কি আঁকা? বলে এগুলো লঘু খেলা হয়, পাকা। ওই বস্তা করে আজকে আস্ত করকে বলে দেওয়া, এখানে লঘুর ঘর বলে দেবে, তারা এখানে বসে বসে খেলে সময় কাটা। কতগুলো ধান চাল একত্রিত করে কি করবো, দিদি কি করছেন? বলে সময় কাটা। জীবনের একবার কোনমাত্র গেলে দিলে কোটি স্বর্ণ তাহার কখনো না মিলে। এই সময় গেলে একবার অকারণে, তাহার চাইতে ক্ষতি আছে কি ভুবনে। জীবনের একটা মুহূর্ত সময় চলে গেলে কোনোদিন আর ফিরে আসিবে না, কোনো তাহা আসিবে না আর। আজকে যে সময় কত হইল তোমার। নাম সুন্দর পোশাকের যে বাল্য শিক্ষা বই চেয়েছে কত শিক্ষণীয়, তখন আমরা অনুভব করতে পারি না, এখন বোঝা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে কত মূল্যবান কথাগুলো বলে রেখেছেন। খেলায় মজিয়া শিশু কাটায় এই সময় আর কোনোদিন জীবনে ফিরে আসবে না। আজকের যে দিবারাত্র যে চলে গেল, আমার এই জীবনে কোনোদিন আর জীবনের থেকে সময়টা বাদে পড়ে গেল। এই সময় আর জীবনে আর জীবনে কোনোদিন খুঁজে পাবে। এই জন্যেই কলনষ্টা দেশামেশ পরিকাল দুর্দান্ত দুর্দান্ত কাল। এই কলির হাত থেকে রক্ষা পেতে হলে, এই কলির হাত থেকে রক্ষা পেতে হলে কি বলছেন? বলেন নিজের রাজনস্তি যে মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজে। এই কলির হাত থেকে যদি রক্ষা পেতে চাও, তাহলে ভাগবত আশ্রিত হও, হরিনাম আশ্রিত
আশ্রিত হও। নাম আশ্রিত হলে নামের কৃপায়, হরিকথার কৃপায় তোমার মনের প্রভাব দূরীভূত হয়ে যাবে। হরি সেখানে প্রবেশ করতে পারবে না। যাহা রাম তাহা নাহি কাম। তুলসীদাস বলেছিলেন, যাহা রাম তাহা নাহি কাম। যেখানে হরিনাম, হরি প্রসঙ্গ, যেখানে চরণামৃত মহাপ্রসাদ, হরিকথা, এখানে হরির কোনো প্রভাব নেই। হরি আসতেই পারবে না, হরি আসতেই পারবে না। তা না হলে সব কলিকে আক্রমণ করে রেখেছেন। তাই ভগবান কৃপা করে তার বাঙ্ময়ী মূরতি শ্রীমদ ভাগবত গ্রন্থ পাঠিয়ে দিলেন। এই ভাগবত যেখানে অবস্থান করবেন, যেখানে ভাগবত কথা আলোচিত হবে, এই স্থানটা ভাগবতের করুণায়, ভগবানের করুণায় করুণান্বিত হয়ে থাকবে। এই জায়গাটা, স্থানটা প্রসাদিত হবে। এখানে যারা আসবে, হরিকথা শ্রবণ করবে, তাদের হৃদয় অন্ধকার, ইগনোরেন্সি চিরতরে দূরীভূত হয়ে যাবে। এই জন্য ভাগবত কথা সাধু সাধুসঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় শ্রী বিগ্রহের সেবন, সকল সাধন শ্রেষ্ঠ। এই পঞ্চ অঙ্গ প্রেম জন্মায় পাঁচের অঙ্ক। ভগবান আমাদের সব দিয়েছেন, আমরা সব পেয়েছি। ভগবান কোনো কিছু বাকি রাখেনি। বাড়ি, গাড়ি, নারী, পুত্র, কন্যাত্মীয়, বান্ধব দিয়েছেন, পূজা প্রতিষ্ঠা। একটা জিনিস পাইনি, একটা জিনিস পাইনি, সেটা ভগবতের প্রেম। ভগবানের জন্য ভালোবাসা নাই, ভগবানের প্রতি নেই, তাকে ভালোবাসতে পারলাম না। যে মানুষটা আমার জন্য এত কিছু করলেন, এত কিছু যে মানুষটা আমাকে দিয়েছেন, মানুষটাকে চিনতে পারলাম না। জীবনে সে মানুষটার সঙ্গে সম্পর্ক হলো না। আজ মোহিনী একাদশী। আমরা সামান্য সংক্ষিপ্ত একটু সময় একাদশীর উপর আলোচনা করি। আমার ভাগবতী প্রয়োজনীলায় প্রবেশ করি। গতকাল আমরা শ্রবণ করেছিলাম আমাদের ভজনীয় স্থান শ্রীধাম বৃন্দাবন। আমাদের এই যে মন্ত্রগুলা, এই মন্ত্রগুলোর উৎপত্তি স্থল শ্রীধাম বৃন্দাবন, প্রেমের উৎপত্তি স্থল শ্রীধাম বৃন্দাবন। এবং শ্রীমান মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ এই রাধা প্রেম নিয়ে জগতে এসেছেন কলিতে বিতরণ করবার জন্য। সময় লাগে না। শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, এই কথাগুলো বহুবার আপনারা শুনেছেন। তারপর পুনরপি নব, সব জিনিসের একটা পুরাণত্ব আছে, সব জিনিসের একটা পুরাণত্ব আছে। দুটো জিনিস হয় না, কি? ভগবান। এই যে বাবা কৃষ্ণ বৃন্দাবনে কত হাজার বছর থেকে দাঁড়িয়ে আছে, তাকে এখনো দর্শন করছে। ভাগবত কত বছর আগে আসছেন, এই দুটো দিন জগতে পুরাণ হয়। এই দুটো ফল জীবনে কোনোদিন পুরাণ হয় না, পুনরপি নব। কালকে টিভিতে যে কালকে সংবাদ করছেন, এই রূপে আজকে সংবাদ করছেন, কিন্তু কালকে সংবাদ আসতে হবে। নদীতে জল বয়ে যাচ্ছে, কালকের জলটা আজকে বইবে না, নতুন জল বয়ে যাচ্ছে। হরিকথা ঠিক জায়গায় আছে।
হরিকথায় একভাবে ঠিকই জায়গায় এক হতে আছে। প্রতিদিন গীতাটা পড়েন, যদি মনোযোগ দিয়ে গীতা পড়েন তাহলে অনুভব হবে যে কাল তো যে পড়ে গিয়েছি, আজ এরকম কেন, এমন কেন, আজ এমন কেন। জীবন চক্রবর্তীর কানে যখন সনাতন পাত্রী হরিনাম দান করলেন, কৃষ্ণ নাম দিলেন, উনি বললেন প্রভুপাদ জীবনে অনেকবার তো কৃষ্ণ নাম করেছি, শুনেছি, এমন তো লাগে না, আজ এমন তো লাগে না, আজ কেমন জানি করিতেছে, আমি সব ছেড়ে দিয়ে কেবল হরি হরি বলে আমার নাচিতে বাসনা হইতে। বহুবার শুনেছি নাম শ্রবণে, এমন তো কখন মনে করেনি প্রণে। প্রভুপাদ কি দিয়েছেন আমার, এ নাম তো বহুবার শ্রবণ করেছি, আজ এমন কেন। তাই নব নবায়মান, আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব প্রেম অনুরূপ ভক্ত রূপ ভক্ত অষ্টাবয়। রাধারানী কয়েকবার গোবিন্দ দর্শন করতেন, তারপরও স্বাদ মিটে না, তারপরও রাধারানীর স্বাদ মিটে, তারপরও মিঠে নাই। সখীরা বলছেন সকালে দেখছিস উচ্চারণে যাচ্ছে, দেখছিস আসছে, দেখছিস, কি দেখছিস নাকি গোবিন্দ? যতই দেখে ততই পিপাসা বাড়ে, বলি দেখে ওহার স্বামী মিটে না। বলি যতবার দেখে, যতই দেখে ততই পিপাসা বাড়ে, বলি দেখে ওহার স্বামী মিটে না। বলি ভালোবাসার নয়ন দিয়ে যতই দেখি পিপাসা বাড়ে। এখানে 10 দিন ভাগবত পাঠ প্রতিদিন আসতে হয়, 10 দিন ভাগবত পাঠ প্রতিদিন আসতে হয়। মাস কেন? আমার মতো যারা, তারা বলে এত শোনা যায় পাঠ, এত পাঠ হয় না, কমান পাঠ, কমান কমিয়ে দেন। এই সমস্ত এলাকায় যত কীর্তন হয় একদিন পাঠ হয়, একটু গীতা পাঠ হয়, 2-4 জন থাকে না থাকে। আর আমাদের ওই পূর্ব এলাকায়, পূর্ববঙ্গে, পূর্ব বাংলায়, পূর্বে কুমিল্লা টুমিল্লা সব জায়গায়, ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, এক একটা কীর্তন হয় কমপক্ষে 7-10 দিন। আমাদের নারায়ণগঞ্জ কাছারিগুলি এক 32 দিন পার হয়, তারপরে কীর্তন হয়, 7-10 তারিখ হয়। এই জন্য ময়মনসিংহ এখন দুর্গাবাড়িতে পাঠ আরম্ভ হয়েছে, দুর্গাবাড়ি ময়মনসিংহ পাঠ আরম্ভ হয়েছে, 19 দিন পাঠ হচ্ছে। এক দিন পাঠে প্রণামী 10,000, 8,000, 9,000 কত ভক্ত, তারা ভাগবত শুনতে চান, তারা ভাগবত শুনতে চান। কুমিল্লায় ভক্তেরা বলেন কীর্তন তো আছে, বারান কমান জানি না, কিন্তু পাঠ একটু বাড়িয়ে দেবেন, আমরা একটু ভাগবত শুনব। এই কথাটাকে সবাই বলবে, সবাই না, যার অনুভূতি আছে, যার অনুভব আছে, যে তত্ত্ব বুঝে সে বলবে, আমার মতো বলবে না। সুতনপঠিত ধ্যাত আদৃত মানবোদিত সত্য পুনাতে সদ্ধর্ম বিশুদ্ধরূপী, কে বলবে? যদি প্রকৃত ভক্ত হয় সে বলবে। আপনি দুদিনে 2 সময়ের মধ্যে ভাগবতের আয়োজন করছেন, আপনি করেন, আমি অর্থ না দিতে পারি, আমি কামাল, যা পারে আমি তাই ভগবানের নামে দেব, তবে আমি প্রাণ দেবতা দিয়ে আমি একটু ভাগবত হোক, একটু ভগবান কৃপা করে আসুক,
তার মহিমা একটু প্রচার হোক, জগৎ কল্যাণ হোক, জগতের জীব শ্রবণ করুক, মঙ্গল হোক। তিনি ভালো প্রকৃতির মানুষ। তিনি বলবেন ভালো প্রকৃতির মানুষ, তিনি এই কথা বলবেন যে অর্থ দিয়ে তো পাচ্ছি না, কাঙাল, দেহটা দিয়ে কেটে দেবো, যা প্রয়োজন। ভালো প্রকৃতির সুতরাং পঠিত ধ্যাত আদৃত বামোদিত, তিনি অনুমোদন করবেন, তিনি অনুমোদন করবেন। আর আমার মতো যারা পাপিষ্ঠ তারা বললেন না 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 না, এই গরমের মধ্যে দুঃসময়ের মধ্যে ভাগ্যটার প্রতি চলবে না, ফলে একটা যাত্রা গানের ব্যবস্থা করো, যাত্রার ব্যবস্থা করো, 10-20টা মিনিট থাকবে, যুব ছেলেরা থাকবে, নাচানাচি হবে, আনন্দ করে হবে। এত আদৃত বা অনুমোদিত, আদৃত বা অনুমোদিত, তিনি গ্রহণ করবেন যিনি ভক্ত অভক্তের কাছে। এই জন্য এই জন্য ভক্তের ভাগবত। যারা ভক্তিহীন, যারা সংসার প্রপ্রেরিত মায়া মুগ্ধ আমার মতো নরকের গীত, তারা কোনোদিনও ভাগ্য শুনতে আসবে না। তাদের কর্মে এক অক্ষর ভাগ্য কথা যাবে না, কোনোদিনও আসবে না। যেখানে ভাগবত পাঠবে, মন্দিরের পাশে কত লোকের বাসা, ফিরও তাকায়, এটা প্রণাম করতে আসে না। আমার দরকার আছে, আমার অভাব আছে। আমি বিহারে পাঠ করতে গিয়েছিলাম একবার, আমার এক শিশু আছে বিহারে নিয়ে গিয়েছিল। তারা আমাকে বললেন, বাবা আপনি যদি হিন্দি পাঠ করতে পারতেন, হাজার হাজার লোক। আমি হিন্দি জানি না, বাংলায় বলতে হবে, তাও এখানে কয়েকশো লোক পাবেন বাবা, অনেক বাংলা, টাটা কোম্পানির পাশে অনেক লোক পাবেন বাবা। হাওড়া থেকে আমার ট্রেনে করে নিয়ে গেল, সত্যি খুব আনন্দ পেয়ে আসছে। এখনো আমি আর দিতে পারিনি, 2-3 বছর হয়ে করোনা টুকনা মেয়েটা খুব বার করতাম আমাকে। সবাই বলতেছে ওনাকে টানেন, টানেন, নামে এসে। এখন আমি তো রান্না বান্না হচ্ছে 10-11টা থেকে মালাটা একটু ঘুরে বেড়ায়। মন্দিরটার পাশে দুতলা একটা বিল্ডিং, খুব সুন্দর বিল্ডিং। একজন মধ্য বয়সের চেয়ে একটু বয়স বেশি হবে, বসে আছে। হিন্দুই তো এখন অনেকের তো ভাগবত পাঠ, দাদা পাঠের রান্না বাবা 2-3 দিন পাঠ চলছে, 5 দিন পাঠ করে ভাগবত পাঠ। এখানে মন্দিরে আমি 32,000 টাকা চাকরি গেলে আমি 32,000 টাকা পাই। আমার মানুষের বাড়ি দরকার, আমার ভাব পরে খান, আমার ভাব পরে খান। আপনি জানেন 32,000 টাকা বছর আমি বললাম একটা পাঠা দেখে গেলাম, একটা জন্মের পাঠা। এই দিন দিনে না আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে জমালয়ে। এদিন তোমাকে জমালয়ে নিয়ে পৌঁছাবে, এই দিন সেদিন নয়। এই জগৎটা ভজনের জন্য কৃষ্ণ পরিবার করে সংসারে আইন মিছা মায়ায় বদ্ধ হয়ে লিপ্ত সময় এই জগৎটা ভজনের জন্য ভগবান পাঠিয়েছেন। দেবতারা পর্যন্ত আগামীকাল শুনতে পাবেন, দেবতারা পর্যন্ত ভগবানের চরণে প্রার্থনা করছেন, আবন্ত ভারত তুমি কৃপা করে ভারতের মাটিতে আমাদের জন্ম দাও। আমরা ভারতের মাটিতে গিয়ে আমরা কৃষ্ণ ভজন করি, হরি ভজন করি, আমাদের দেবতার জন্মকে সাফল্যমণ্ডিত করে আছি। এই দুর্লভ জন্ম পেয়ে হয়েছে জন্ম হয়েছে বহুবার, দুর্লভ মনুষ্য জন্ম না পাইতে ভাগবত পড়ে দেখো, ভাগবত পড়ে দেখো, আর পাবেন এই জন্ম। ভক্তিবিন্দু ঠাকুর বলছেন, বহু জনী ভ্রমীনাথ নিজ তুমি করো ভজনের দেহ, ভজনের জন্য দেহটা পেয়েছি, ভোগের জন্য ভোগের দেহ নয়, ভজনের দেহ। যার ভোগ আছে, যার সদ্গুরুর কৃপা আছে, শাস্ত্র জ্ঞান আছে, তারা সেই কতটা অনুভব করে। জয় নিতাই। তাই মহাপ্রভু একাদশী সম্পর্কে কি বলছেন?
বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার সংক্ষেপে কহি কিছু সাধনাঙ্গ সার গুরু পদাশ্রয় দীক্ষা গুরুর সেবক সব ধর্ম শিক্ষা পৃচ্ছা সাধুমাত্রা কৃষ্ণ প্রীতি ভক্তিয়া কৃষ্ণ তীর্থে বাস যাবৎ নির্বাহ প্রতিগ্রহ শ্রী একাদশ। এখানে মহাপ্রভু বলে রেখেছেন বৈষ্ণব সনাতন ধর্মের তত্ত্ব তাত্ত্বিক রহস্যকে শিক্ষা দিতে মহাপ্রভু সনাতন পাদ গোস্বামীকে লক্ষ্য করে বিবিধাঙ্গ বহু কিছু অনেকগুলো ভক্তির অঙ্গ, তার মধ্যে গুরু পদাশ্রয়, তারপরে দীক্ষা, গুরু পদাশ্রয় দীক্ষা, তারপর গুরু সেবন, সদ্ধর্ম শিক্ষা পৃচ্ছা সাধু মার্গমানিক পথ, সাধুর পথে গমন করা। কারণ সাধুর পথে গমন না করা পর্যন্ত ভক্তি বলিষ্ঠ হবে না। সাধু করা পর্যন্ত তোমার ভক্তি বলিষ্ঠ হবে না। যে জীবনে কোনোদিন সাধু সঙ্গ করে নেয়, ভাগবত শ্রবণ করে নেয়, তারা আবার ভক্তি কোথায়? তাহলে যে ভক্তি, অনেক ভক্তি উল্লেখযোগ্য বলে দেখানো ভক্তি হবে, এটি দেখানো ভক্তি হবে, প্রকৃত ভক্তি না। প্রকৃত ভক্তি হৃদয়ের থেকে উজ্জীবিত হবে, হৃদয়ের থেকে। তাহলে এখানে কৃষ্ণ প্রীতে ভক্তি আর কৃষ্ণ তীর্থে যাবৎ নির্বাহ প্রতিগ্রহ শ্রী একাদশ। একটা দিন ভগবানের জন্য, একটা দিন ভগবানের জন্য খুব কষ্ট। একদিন না খাওয়া অনেক কষ্ট। একাদশী আসা অনেকের মাথাটা খারাপ হয়ে যায়। শিখে বলেন কি গো, এটা কবে, এটা কি কবে আসবে, কোথা কবে আসবে? মরার রাত। মনেটা কি একাদশীটা নাকি থাকতে হবে? তোমরা যন্ত্রণা এ বয়সে একাদশী করা লাগে। একটা দিন, একটা দিন উপবাস বিধান মহাপ্রভু যে বললেন সেটা না, সাইন্টিফিক বিজ্ঞান ধরেছেন। শরীরের মধ্যে ধর্ম সাধারণ, এই দেহটাকে যদি সুস্থ রাখতে হয়, আমি সেদিনে ইউটিউবে দেখেছি 7 দিন পর 12 ঘন্টায় 14 ঘন্টা উপবাসের কথা ইউটিউবে বলছেন। 7 দিন পর পর ইউটিউবে বলছেন 7 দিন পর পর আপনি 12 ঘন্টায় 14 ঘন্টা উপবাস করেন, যদি দেহটাকে বাঁচাতে হয়। যদি দেহটাকে বাঁচাতে হয়, এই জন্য আর আমাদের 15 দিন পর একটা দিন একাদশী সম্পর্কে কত কথা বলা আছে। প্রকৃত একাদশী যারা করবে তারা পূর্বদিন সংযম করে একবেলা খাবে, তারপরের দিন অপতিত নিয়মের উপবাস, এক ফোঁটা জল পরে। শুধু তাই না, আবার তার মধ্যে রাত্রি জাগরণের বিধান আছে, পরিবার পদ্ধতিতে রাত্রি জাগরণের বিধান আছে। তারপরে মহাপ্রভু যখন একাদশী ব্রত করতেন, শ্রীবাস শঙ্করের রাত্রি জাগরণ, মধ্যরাত্র করে তো মহাপ্রভু চলে যেতেন কীর্তনাদি করে না, পরিবার পদ্ধতিতে মহাপ্রভু সারা রাত্র সেখানে যাপন করতেন হরিনাম কীর্তন করে। পরিবার করে কীর্তনাদি রাত নৃত্যে আরম্ভিলেন প্রভু জগতে বিভ্রাট, পুণ্যবন্ত শিবাশয় অঙ্গনে শুভারম্ভ, উঠিল অঙ্গনে অঙ্গনে মঙ্গল। পরিবাসর একটা আনন্দপ্রদ রজনী, পরিবাসর একটা আনন্দপ্রদ দিন। পরিবাসর বিবাহের পর যেমন বাসর ঘর হয়, এই একাদশী তিথিতে জনিকার সবাই আগের বছর ভালো হয়। একটু কষ্ট করে সবাই এগিয়ে আসুন। দেখতে দেখতে 10টা বেজে গেলে 5টা।